প্রতিদিন 4-5 হাজার টাকা খরচ আসে। আর দুধ বিক্রি হয় কত টাকা? ওই 4-5 হাজার টাকা দুধ বিক্রি হয়। তাহলে কি সমান সমান? জি। তাহলে বছর শেষে বছর তারপর হয়তো 8টা বাছুর থাকলো আমার, এই 8টা বাছুর আমি না হলে 8 লাখ টাকা বেচবো। আচ্ছা, আপনারা যারা এই প্রতিবেদন দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আত্মকর্মী হন, তাহলে কিন্তু পরবর্তীতে উদ্যোক্তায় রূপান্তর হতে পারবেন। সুতরাং হতাশ বলে কিছু নেই, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, এই কথাগুলো আসলে ঠিক না। আপনার এই গরুটার অবস্থা বলবেন। এই গরুটা দুধ হচ্ছে আর একটু চেয়ার একটু খারাপ হয়ে গেছে, শীত গেল, এখন একটু গরম হচ্ছে, এখন ইনশাল্লাহ খাবার একটু বেশি দিলে ঘাস পাবে এখন পুরা। আচ্ছা, ঘাস পালে আস্তে আস্তে চেয়ারা তো বাচ্চা হয়েছে, এখনো ডাকে আসেনি, তো আসবো হয়তো অল্প দিনে। কয় মাস হলো? এই মাস দেড়েক হচ্ছে বাচ্চার বয়স। দুধ কতগুলো হয়? দুধ এখন সকালবেলা হয়তো 12 কেজি, বিকালে 6 কেজি। আচ্ছা, 12 আছে 18 কেজি। 18 কেজি। ভালো দুধ পান তো? জি। আপনার এখানে দুধের দাম কেমন? দুধের দামটা আমার এখানে একটু কম। কেমন? যেমন 55-60 টাকা গোয়ালরা আমার বাড়ি থেকে দিয়ে নিয়ে যায়। এটা কত হলে ভালো হতো? এটা নিচে 80 টাকা থাকলে আমার গরুর খাওয়ার এবং যে কাজের লোকের বেতনটা আমার গায়ে থেকে তাহলে লাগতো না। আচ্ছা, তার মানে দুধ যেখানে বিক্রি করা যাবে না ভালো মতো, সেইখানটায় আসলে গাভীর মানে খামার করা একটু বিপজ্জনক, এটা দাদা বলতে চান। গরুর রেস্টের ব্যাপারে আপনি কি বলবেন, যে গরু খালি সারাদিন দুধ দিবে, খাবে, দাঁড়ায় থাকবে, এমনটা কি, না রেস্টও দিতে হয়? না, রেস্টও দিতে হয়। এটা কেমন করে দিবেন? যেমন হয়তো রেস্ট ওই যে দিনে খাওয়ার দিলাম, হয়তো দুবার সকাল বিকাল দানাদার খাদ্য দিলাম, খড় দিলাম, ঘাস দিলাম, রাত্রে ও খাবার দিই না, রাত্রে ওই রেস্ট করুক, জাবর কাটবে, ওর তো একটা রেস্টের দরকার আছে। 3 বার কেন দেন না? 3 বার দেই না, যে ওই খাইয়ে তো তার একটু রেস্টেরও দরকার আছে। খালি মানুষ যেরকম খাইয়ে যাবে, ঘুম আছে, রেস্ট আছে, হজমের একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। তো পশু তাদেরও তো একটা হজমের ব্যাপার আছে, খাদ্য রেস্টের ব্যাপার আছে। আচ্ছা, এই জন্য তো এখন আপনারা অনেক গরু দেখলাম, এখন একটু বলবেন কেউ যদি নতুন করে শুরু করতে চায় তাহলে কিভাবে শুরু করলে ভালো হয়? যদি বাছুর থেকে সে ভালো ভালো জাতের উন্নয়ন জাতের বাছুর যদি সেট থেকে কিনে নেয়, নিয়ে যদি ও বাছুর থেকে ও গাভী যদি নিজে তৈরি করে, ওটাতে উন্নয়ন ভালো হয়। কিন্তু এক্ষেত্রে হ্যাঁ বলেন। কারণ এই কারণে যে বা ছোট থেকে বাছুরটা কিনে নিয়ে গেল, ওর বাড়ির পরিবেশ, ওই ওর খাবার, ওর সব কিছু মিলায় ওর শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হলো, আস্তে আস্তে সে আর একটা গাই কিনে নিয়ে আসলো, ওখান থেকে নিয়ে আসে সে কি খায়, কি খাবে, কি খাবে না। আবার অনেক সময় দেখা যায় গাই কিনে নিয়ে আসে ম্যাস্টিকার ধরেই আছে, সে তো বুঝতে পারবে না, নতুন লোক হলে তো বুঝতে পারবে না যে গায়ের মধ্যে কি ম্যাস্টিকার আছে কি নাই। আর ওই বকনা হলে ওই তৈরি করা জিনিস, ওটা তার বাড়ির নিজে হাতে জিনিস, এই জন্য সে বকনা আমার হিসাবে বকনা গাভী তৈরি করাই ভালো। তো এক্ষেত্রে একটা সমস্যা আমার যেটা মনে হয়েছে, যখন বকনা থেকে আমি গাভীতে রূপান্তর করবো তখন তো একটা দীর্ঘদিন সময় লাগবে। জি, সময় লাগবে। এখন নতুন একটা ছেলের এখন তো আয় দরকার, তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? সেক্ষেত্রে হয়তো 2-4টা গাভীও কিনলো, আবার 2-4টা বকনাও কিনছে, হয়তো পার্শ্ববর্তী আবার 2টা হয়তো মোটা তাজার গরু সে করতে পারবে। এটা 7 মাস গাভীন চলতেছে। কয়টা বাচ্চা দিয়েছে? বাচ্চা দিয়েছে 5টা, এবারে কতগুলো হয়? 6টা। এবার 7 মাস গাভীন চলতেছে, এখনো সকালে 7 কেজি দুধ আসে। সকালে 7 কেজি? জি। আপনি ড্রাই পিরিয়ড কতদিন দেন? ওই এখন আর কিছুদিন দেওয়ার পর এক বাদ দিয়ে দেবো। 1.5 মাস বা 2 মাস আপনি জি ড্রাই পিরিয়ড দিবেন। জি। ড্রাই পিরিয়ড দেওয়া না দিলে কি হবে? না দিলে পরবর্তীতে তার বাচ্চাটা দুর্বল হবে, গায়ের বাছুরেরও গায়েরও সমস্যা থাকতে পারে, শরীর ক্যালসিয়ামের একটা তার যে কোনো জিনিস একটা রেস্ট আছে ভাই, রেস্ট না দিলে গায়ের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে, হয়তো উঠতে সমস্যা হবে, দুধ দিবে, দুধের পরিমাণটা কমে যাবে। তার মানে অবশ্যই আমরা ড্রাই পিরিয়ড দিব, মানে কিছু সময় দুধ নেওয়া বিরতি থাকবো। জি, বিরতি হয় 2 মাস মতো বিরতি দেওয়া লাগে। কিন্তু এই অনেকেই বলে যে এটা বিরতি আমি দিতে পারি না ভাই, কারণটা হচ্ছে দুধ হতেই থাকে, আমি কি করব? না দিলে তো আবার ম্যাস্টাইটিস হবে। হ্যাঁ, ম্যাস্টাইটিস হবে। এই যে আমার এটা 7 কেজি দুধ হয়, তারপরও আমি এখন বাদ দিব, আস্তে আস্তে বাদ দিব, যে এক দানাদার খাদ্য কমাই দিব। যখন খাদ্য বেশি পাবে সে দুধের চাপ আসবে, হ্যাঁ, আবার একদিন বাদে একদিন পর দেবো, আবার এরভাবে আস্তে আস্তে 2 দিন পর আবার দেবো, 3 দিন পর দেবো, এভাবে আস্তে আস্তে দুধটা বসে যাবে। আচ্ছা, তার মানে আপনি দুধ নেওয়াটাও কমাই দিবেন? কমাই দিব, হ্যাঁ। এই যে এরকম দিনে 1 বার 2-1, আগে 2 বার দুধতাম, এখন 1 বার আনছি। আবার হয়তো এখন আস্তে আস্তে দেখবো, একদিন দেবো, একদিন গ্যাপ দিব, আবার হয়তো 2 দিন গ্যাপ দিলাম, আবার 3 দিন গ্যাপ দিলাম, দেওয়ার পর আস্তে আস্তে দুধটা কমে যাবে। আবার দানাদার খাদ্য কমাই দিব। এখন যখন দানাদার খাদ্য কমাই দিব তখন ওর দুধের কম হবে। আচ্ছা, এটা সুন্দর। এভাবে আস্তে আস্তে দুধটা ছাড়া পড়ে যাবে। আপনার এই গরুগুলো কিন্তু আসলে হলস্টাইন ফ্রিজিয়ান মনে হচ্ছে না আমার। না, এগুলা জার্সি ভাই।
জার্সি জি। এগুলো কই পেয়েছেন আপনি? এগুলা ওই যে বীজ দিয়েছি, আর মায়ের জার্সি ছিল। আচ্ছা। জার্সির দুধ নাকি ঘন হয়, হুম। হ্যাঁ, জার্সির দুধে ফ্যাট বেশি, হুম। জার্সি গরু রোগ বালায়ও কম, হুম। হ্যাঁ, এরা গরমও মানে প্রতিরোধ করতে পারে, আর আবার খাবারও কম লাগে। যে খাবারও কম লাগে। আচ্ছা, যার কারণে জার্সির প্রতি আস্তে আস্তে জি, চাহিদাটা জি, বাড়ছে। জি, জি, জি। আপনার এখানে 4টা বাছুর দেখছি আমি। 5টা বাছুর, ওই যে ওইখানে 5টা বাছুর আছে। ওখানে একটা খাচ্ছে। আচ্ছা, ওই পাশেও একটা আছে। জি, ওইদিকে আছে। মোট বাছুর কয়টা আপনার? এখন বাছুর 6টা। 6টা। এই 6টাই কি আপনার বছরের সম্পদ? জি, এই বাছুরগুলো কখন বিক্রি করেন? 6-7 মাস বয়সে বিক্রি করে দেই। আচ্ছা, তখন কত দাম পান? হয়তো দেখা যাচ্ছে যে বকনাগুলো একটু দাম বেশি পাই, কত পান? ওই 1,20,30 বেশি। বাপ, ভালো দাম পান। জি। আচ্ছা, এর আর হলে জাত ভালো দেই যে, হ্যাঁ, হ্যাঁ। যার কারণে মানুষ দেখে যে এখানে পুরাতন খামারি, এবং এই খামারি অবশ্যই জাত ভালো। হুম। আর এই খামারি টিকে আছে মানে দুধ হয়, হয়তো ভালো জাতের গরু আছে বিধায়িনী টিকে আছে। যার কারণে আপনার জি, খামারের জি, বাছুরের চাহিদা বাছুর বেশি। চাহিদাটা বেশি। কিন্তু আর ষাঁড় বাছুর ওই 1,10,5। আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার, কাজ পায় না, হতাশ। আপনি জি। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হতাশ অনেক ছেলে লেখাপড়া করে দেখা যাচ্ছে চাকরি হচ্ছে না, হুম, হুম। বেকার ঘুরতেছে। সে যদি মাছ চাষ করুক, কিংবা মুরগির শেড করুক, গরুর শেড করুক। তা এখন তো ডাক্তাররা বহু ট্রেনিং দেওয়াচ্ছে, সরকারের মাধ্যমে ট্রেনিং দেওয়াচ্ছে, সরকারও অনেক এগুলা অগ্রসর হচ্ছে যে আমাদের দেশে দুধ মাংস বৃদ্ধি হোক, আমরা বাইরের দেশে হাত না পাতি, বাইরের দেশে দুধ না আসুক, এরকম যে আমার দেশের চাহিদা মিটুক। তো এরকম যদি তারা ইচ্ছা করে, আগ্রহীত থাকে, তো অনেকেই করতে পারবে। এমন অনেকেই করে যদি তার মনোযোগী ভালো থাকে, সে টিকে যাচ্ছে। আর কেউ হয়তো অনেকে হলে বাপের কিছু আছে, হয় হোক না হয় না হোক। তো সব কিছু তো খালি কাজের লোকের উপর দিয়ে হয় না, নিজেকে কিছু দৃষ্টি রাখা লাগবে। আমি আমার গরুটা কেন খাচ্ছে না, জ্বর হয়েছে না কি হয়েছে, আমাকে দেখা লাগবে। এই জিনিসগুলো যদি সে মেনটেন করতে পারে, তাহলে অবশ্যই তার খামারি ইনশাল্লাহ লাভ করবে, তো লস করবে না। এই খামারে এখন বর্তমান কয়টা গরু আছে? এখন 20টা গরু আছে, ছোট বড় মিলে। ছোট বড় 20টা গরু আছে, আর 2টা কাজ করার লোক আছে। জি, তো সব মিলে তো একটা খরচ আছে আপনার জি খামারে। ভাই। প্রতিদিন কেমন খরচ হয়? প্রতিদিন 4-5 হাজার টাকা খরচ আসে। আর দুধ বিক্রি হয় কত টাকা? ওই 4-5 হাজার টাকা দুধ বিক্রি হয়। তাহলে কি সমান সমান? জি। তাহলে বছর শেষে? বছর শেষে আমার বাছুরের উপরে একটা টার্গেট থাকে যে হয়তো 13টা গাভী আছে, হয়তো 3-4টা বাছুর যদি নষ্ট হয়ে যায়, তারপর হয়তো 8টা বাছুর থাকলো আমার, এই 8টা বাছুর আমি না হলে 8 লাখ টাকা বেচবো। আচ্ছা, এই 8 লাখ টাকায় বছরে আসে, তাহলে মাসে কত আসে? মাসে মনে হয় 70,000 টাকার মতো এরকম একটা 70 থেকে 80,000 টাকা জি। আসে আপনার। জি। আপনি তো কাজ করেননি। জি ভাই। আমি বুঝছি, আমি সকালে এসে দেখছি আপনার কাজ করা। আর অন্য বাইরে কয়জন নেওয়া আছে আপনার? এই যে 2টা লোক থাকে। 2টা লোক থাকে। জি। এই 2টা লোককে কত দিতে হয় বছরে? এদের প্রায় মাসে 32,000। আচ্ছা, তাহলে বছরে অনেক টাকা দিতে জি। হয়। যারা নতুন শুরু করবে তাদের তো লোক দরকার না, নিজের শ্রম দেবে। জি। তাহলে সেই ক্ষেত্রে তো এই লাভটা কিন্তু তাদের থাকবে। জি। না, বাসায় যদি লোকজন থাকে দেখার মতো, হয়তো ভাই 2 ভাই আছে, এরকম হয়তো লোকজন এই বাসায় বা স্বামী স্ত্রী আছে। জি, স্বামী স্ত্রী আছে, দেখতে পারলে তো আরো ভালো ভাই, সে আরো বেনিফিট বেশি হবে। তার মানে লস বলে কথা নাই। না। তো যারা বলে গরু পালন লস, তাদেরকে কি না, বলবো? লস এখন ওই তো অনেক ক্ষেত্রে আমি বুঝলাম না। আমি আগে ছোট থেকে বড় হই, অনেকে মনে করে যে আমার বাপের বহুত কিছু আছে, আমি এই 2টা দিয়ে খামার শুরু করব, একবার বিশাল গরু টরু তুলে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কেমন গরু গর্ভবতী গাভিন করতে পারতেছে না, ম্যাস্টিকেট ধরতেছে, রোগ হচ্ছে, হ্যাঁ, রোগ প্রতিরোধের করার সে ভালো মন্দ যোগ্যতা নাই, হ্যাঁ, সবকিছু তো ডাক্তার ডেকে সবসময় পাওয়া যায় না। একটা গাই এখন জ্বর আসছে, আমার ট্রিটমেন্ট করে দিতে হবে, ওই রাত্রে তো আমি আর ডাক্তার পাবো না, তখন এই জিনিসগুলো আমাকে নিজেই জানতে হয়, ইনজেকশন দিতে হবে, আমি সবকিছু নিজেই পারি। সুপ্রিয় দর্শক, এখানে একটা কথা না বললেই নয়। একজন আত্মকর্মী, সে কিন্তু তার নিজের কর্মসংস্থানটা সৃষ্টি করেন। আর যখন উনি আরো 2 জন বা ততোধিক বা আরো অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেন, তখন তাকে বলা হয় উদ্যোক্তা। আর এই উদ্যোক্তা শব্দের জন্ম হচ্ছে জার্মান অর্থনীতিবিদ জন ব্যাপটিস্ট। আমরা এই ভাইয়েরও খামারে প্রতিবেদন নিতে এসে দেখলাম ওনার খামারে 2 জন মানুষ কাজ করেন। তার মানে এই খামার দিয়ে ওনার পরিবার চলেন, ওনার উন্নতি হয়, পাশাপাশি আরো 2টি পরিবারের জীবিকা নির্বাহ হয় এই খামার থেকে। তাই আমরা ওনাকে অবশ্যই উদ্যোক্তা বলবো। এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখবেন তাদের কাছে
অনুরোধ থাকবে আপনারাও আত্মকর্মী হন, তাহলে কিন্তু পরবর্তীতে উদ্যোক্তায় রূপান্তর হতে পারবেন। সুতরাং হতাশ বলে কিছু নেই, আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, এই কথাগুলো আসলে ঠিক না। শুধু থাকতে হবে নিজের দৃঢ় মনোবল। সবকিছু কর্মচারী দিয়ে হয় না, আবার নিজেকেও দেখতে হবে। আরো দুই খামারে আরো খামারি আছে, হয়তো আমি একটা জানি আর একজন জানে না, হয়তো ওটা আমি জানতে পারলাম, আমারটা উনি জানতে পারলো, পরপর আলোচনা করলে আমরা অনেকেই উপকৃত হব। হব। আর এই সুযোগটার পাশাপাশি আমরা যদি আরো প্রশিক্ষণ নিই তাহলে আমরা আরো উপকৃত হব। তাই তো বলা হচ্ছে যে দেশের মানুষ যত দক্ষ, যত শিক্ষিত, যত আধুনিক তথ্য প্রযুক্তি তারা সমৃদ্ধ, সে দেশ তত উন্নত, সে দেশের অর্থনীতি তত উন্নত। আরো একটা বিষয় না বললে নয়, আমরা বাংলাদেশে এখন চলছি জনসংখ্যাগত লভ্যাংশের সময়। এই কর্মসংস্থানটাই হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল বিষয়। কর্মক্ষম মানুষের কর্মসংস্থান ব্যতীত একটা দেশের উন্নয়ন হতে পারে না। তাই আমাদের দেশের চাহিদা ভিত্তিক যে কর্মসংস্থান আছে তার সঙ্গে সঙ্গতি রেখে যদি কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করি, তাহলে কিন্তু এদেশ অবশ্যই উন্নতির শিখরে উঠবেই, শুধু সময়ের ব্যাপার। ভালো থাকবেন। আর ভাই যুবকতাকে সময় দিলেন, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কোনো ভাই যদি আপনার সহযোগিতা চায় আপনাকে তো একটু দিবেন ইনশাল্লাহ ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।